এখন আমি ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে লেখা আছে 1 কিলোমিটার প্রস্থে একটি নদী পার হওয়ার জন্য দুজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে। নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রথম সাঁতারুর লব্ধিবেগ নির্ণয় করো, এবং ঘ নং প্রশ্নে দেওয়া আছে উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব, এবং গ নং প্রশ্নের সমাধানের জন্য উদ্দীপকের তথ্যের আলোকে এবং গ নং প্রশ্নের তথ্যের আলোকে একটি চিত্র অঙ্কন করি। গ নং প্রশ্নে প্রথম সাঁতারুর লব্ধিবেগ নির্ণয় করতে বলা হয়েছে। কাজেই প্রথম সাঁতারুর নদী পার হওয়ার চিত্রটি ঠিক এরূপ, যেখানে স্রোতের বেগ হবে 3 কিলোমিটার পার আওয়ার এবং প্রথম সাঁতারুর বেগ এখানে 6 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, যা স্রোতের প্রতিকূল অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকের সাথে অর্থাৎ বাম দিকের সাথে 60 ডিগ্রি কোণে যাচ্ছে। সুতরাং এটি হচ্ছে প্রথম সাঁতারুর বেগ, যা কিউ সমান সমান আমরা 6 কিলোমিটার পার আওয়ার কল্পনা করব। সুতরাং প্রথম সাঁতারু যখন নদী পার করবে তখন সাঁতারের উপর দুইটি বেগ কাজ করে। প্রথমটি হচ্ছে স্রোতের বেগ, যা আমাদের চিত্রে ডান দিকে দেখানো হয়েছে, এবং দ্বিতীয়টি হচ্ছে সাঁতারুর নিজস্ব বেগ 6 কিলোমিটার পার আওয়ার, যা স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে অবস্থান করছে। কাজেই আমরা জানি প্রথম সাঁতারুর লব্ধি বেগ অর্থাৎ আর সমান সমান রুট ওভার, এবং এর ভিতরে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, বা আর সমান সমান রুট ওভার এবং এর ভিতরে হবে পি এর মান অর্থাৎ 3 উপর স্কোয়ার প্লাস কিউ এর মান অর্থাৎ 6 উপর স্কোয়ার প্লাস 2 মাল্টিপ্লাই বাই পির মান যা 3 রয়েছে, মাল্টিপ্লাই বাই কিউ এর মান যা 6 রয়েছে, মাল্টিপ্লাই বাই কস। এখানে আলফা হচ্ছে পি এবং কিউ এই দুইটা বেগের মধ্যবর্তী কোণ। আমরা সাধারণত একটি সরলরেখায় 180 ডিগ্রি কোণ জানি, এবং এই পুরাটা যদি 180 ডিগ্রি হয়, কারণ এটি একটি সরলরেখা কল্পনা করুন, এই পুরাটা যদি 180 ডিগ্রি হয় এবং এটুক যদি 60 ডিগ্রি হয়, তবে কিউ এবং পি এর মধ্যবর্তী কোণকে আলফা কোণ বলা হয়, এবং আলফা কোণ সমান সমান 120 ডিগ্রি। কারণ এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি থেকে আমরা এইটুক কোণ বাদ দিব যা 60 ডিগ্রি। সুতরাং 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলে 120 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। সুতরাং আলফা সমান সমান এখানে আমরা 120 ডিগ্রি দিব, বা আর সমান সমান ডান পাশে অংশগুলো হিসাব করলে পাওয়া যায় রুট ওভার 27, বা আর সমান সমান 27কে রুট করলে আসে 5.196। যেহেতু এখানে আমরা পির মান কিলোমিটার পার আওয়ারে রেখেছি এবং কিউ এর মানও কিলোমিটার পার আওয়ারে রেখেছি, কাজেই এই লব্ধি বেগের একক হবে কিলোমিটার পার আওয়ার। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় প্রথম সাঁতারুর লব্ধি বেগ সমান সমান 5.196 কিলোমিটার পার আওয়ার। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। এখানে লেখা আছে কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের সমাধানের জন্য প্রথমে আমরা দুজন সাঁতারুর নদী পার হওয়ার চিত্র অঙ্কন করি। এটি হচ্ছে প্রথম সাঁতারুর নদী পার হওয়ার চিত্র, এবং এটি হচ্ছে দ্বিতীয় সাঁতারুর নদী পার হওয়ার চিত্র। প্রথম সাঁতারুর ক্ষেত্রে স্রোতের বেগ ছিল পি সমান সমান 3 কিলোমিটার পার আওয়ার, এবং প্রথম সাঁতারুর নিজস্ব বেগ ছিল স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে 6 কিলোমিটার পার আওয়ার। সুতরাং এখানে আমি কিউ সমান সমান 6 কিলোমিটার পার আওয়ার লিখলাম। এখানে একটু খেয়াল করুন, পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণের মান হবে 120 ডিগ্রি, কারণ এই পুরোটা হচ্ছে একটি সরলরেখা যার কোণের মান 180 ডিগ্রি। এই 80 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বাদ দেই, তবে এইটুক কোণের মান হবে আলফা সমান সমান 120 ডিগ্রি। এইটাকে যদি আমরা নদীর প্রস্থ কল্পনা করি, তবে এই বিন্দু থেকে
এই বিন্দুর দূরত্ব অর্থাৎ ডি সমান সমান লেখা যায় 1 কিলোমিটার। এখন আমরা এই ভেক্টরের বেগের মান নির্ণয় করব। ত্রিভুজের সূত্রের সাহায্যে লম্বভাবে যে ভেক্টরটি অঙ্কন করা হয়েছে এর বেগের মান নির্ণয় করা যায়। এখানে ত্রিভুজের কয়েকটি সূত্র দিয়েছি। প্রথমে এই চিত্রটি কল্পনা করুন। এই চিত্রে এটি হচ্ছে কোণের মান অর্থাৎ থিটা কোণের মান, এবং এই থিটা কোণের অপোজিট বাহুর নাম লম্ব, এবং এটি হচ্ছে ভূমি, এটি হচ্ছে অতিভুজ। একই রূপে এই চিত্রে এটি হচ্ছে থিটা কোণ, এই থিটা কোণের অপোজিট বাহুর নাম লম্ব, এটি হচ্ছে ভূমি, এটি হচ্ছে অতিভুজ। একই রূপে এই চিত্রে খেয়াল করুন, এটা যদি থিটা কোণ কল্পনা করি তবে থিটা কোণের অপোজিট বাহুর নাম লম্ব, এবং লম্বের সাথে যে বাহুটি রয়েছে এটি ভূমি এবং পাশেরটি অতিভুজ। একই রূপে এটি যদি থিটা কোণ কল্পনা করি, থিটা কোণের অপোজিট বাহুর নাম লম্ব, এবং লম্বের পাশের যে বাহুটা থাকে সেটি ভূমি এবং এটি হচ্ছে অতিভুজ। সুতরাং লেখা যায় থিটা কোণ এর বিপরীত বাহুকে লম্ব বিবেচনা করা হয়। এবং ত্রিকোণমিতির সূত্রে রয়েছে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এখানে খেয়াল করুন, এটি হচ্ছে একটি সমকোণ, অর্থাৎ এখান থেকে এইটুক কোণের মান আমরা 90 ডিগ্রি ধরতে পারি। কিউ থেকে পি কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি থেকে যদি আমরা এইটুক কোণের মান বাদ দেই, অর্থাৎ 90 ডিগ্রি কোণ বাদ দেই, তবে এখান থেকে এইটুক কোণের মান হবে 30 ডিগ্রি। এখন আমরা 30 ডিগ্রি কোণের সাহায্যে কিউ ভেক্টরের বেগের মান অর্থাৎ 6 বসিয়ে আমরা এই লব্ধি ভেক্টরের বেগের মান নির্ণয় করতে পারি। সুতরাং 30 ডিগ্রি কোণের অপোজিট বাহুর নাম হচ্ছে লম্ব, এবং এই বাহুটি হবে ভূমি, এবং এই বাহুর নাম হবে অতিভুজ। যেহেতু আমাদের অতিভুজের মান জানা আছে, ভূমির মান নির্ণয় করতে হবে, সুতরাং ত্রিকোণমিতির কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ এই সূত্রটি ব্যবহার করে ভূমির মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় কস 30 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ, বা কস 30 ডিগ্রি সমান সমান উপরে রয়েছে ভূমি যার মান আমরা নির্ণয় করব, এবং নিচে রয়েছে অতিভুজ, এবং অতিভুজের ভেক্টরের বেগের মান হচ্ছে 6, কাজে এখানে আমি 6 দিলাম, বা কস 30 ডিগ্রি নিচে 1 কল্পনা করব। এখন আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ ভূমির সাথে 1 গুণ হয়ে যাবে, সুতরাং এটি ভূমি থাকে, সমান সমান 6-এর সাথে কস 30 ডিগ্রি গুণ হয়ে যাবে, সুতরাং লেখা যায় 6 মাল্টিপ্লাই বাই কস 30 ডিগ্রি, বা ভূমি সমান সমান ডান পাশ অংশ হিসাব করলে পাওয়া যায় 5.196 কিলোমিটার পার আওয়ার। এখানে আমরা কিলোমিটার পার আওয়ার দিয়েছি কারণ অতিভুজের বেগের মান দিয়েছিলাম 6 কিলোমিটার পার আওয়ার, কাজে এই লব্ধি ভেক্টরের বেগের মান হবে কিলোমিটার পার আওয়ার। সুতরাং লেখা যায় এই লব্ধি ভেক্টরের বেগের মান অর্থাৎ ভি সমান সমান 5.196 কিলোমিটার পার আওয়ার। সুতরাং আমরা প্রথম সাঁতারুর নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়ের মান অর্থাৎ টির মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় টি সমান সমান হোয়াট, ভি সমান সমান ডি বাই টি। এই সূত্র ব্যবহার করে আমরা টির মান নির্ণয় করব, বা ভির মান রয়েছে অর্থাৎ এই ভেক্টরের বেগের মান রয়েছে 5.196, কাজে এখানে আমি 5.196 দিলাম সমান সমান এই ভেক্টরের দূরত্ব দেওয়া আছে 1 কিলোমিটার, কাজে এখানে আমি ডি সমান সমান 1 দিলাম, এবং এই ভেক্টরের এই বিন্দু থেকে এই চূড়ান্ত বিন্দুতে যেতে সময়ের মান নির্ণয় করতে হবে, কাজেই এখানে টি রাখলাম। এখন আমি ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ এটির নিচে 1 কল্পনা করব, টির সাথে 5.196 গুণ করলে আসে টি মাল্টিপ্লাই বাই 5.196 সমান সমান 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 আসে, বা টি সমান সমান বাম পাশে 5.196 টির সাথে গুণ অবস্থায় আছে, যা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, সুতরাং এটি এই দাগটির নিচে চলে যাবে, অর্থাৎ এই দাগের নিচে 5.196 হয়ে যাবে, এবং উপরে রয়েছে 1, কাজে 1ই থাকবে, বা টি সমান সমান ডান পাশ অংশ হিসাব করলে পাওয়া যায় 0.1924। এখানে আমরা বেগের মান কিলোমিটার পার আওয়ারে রেখেছি এবং দূরত্বের মান
কিলোমিটারে রেখেছি, কাজেই টির মান হবে আওয়ারে। সুতরাং বলা যায় প্রথম সাঁতারুর নদী পার করতে 0.1924 আওয়ার সময় লাগে। এখন আমরা দ্বিতীয় সাঁতারুর নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের মান নির্ণয় করব। দ্বিতীয় সাঁতারুর জন্য নদীর স্রোতের বেগ একই থাকবে, অর্থাৎ পি সমান আমরা কল্পনা করব 3 কিলোমিটার পার আওয়ার, এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করে, অর্থাৎ দ্বিতীয় সাঁতারুটি নদীর প্রস্থ বরাবর সাঁতার কাটা শুরু করে। সুতরাং এটি হচ্ছে দ্বিতীয় সাঁতারুর বেগ, যা কিউ সমান আমরা 6 কিলোমিটার পার আওয়ার কল্পনা করব। এবং এটি যদি নদী হয় এবং নদীর প্রস্থ অর্থাৎ এই প্রান্ত থেকে ওই প্রান্তের দূরত্ব উদ্দীপকে দেওয়া আছে ডি সমান 1 কিলোমিটার। এখন একটু খেয়াল করুন, এখান থেকে এই বিন্দু পর্যন্ত এই ভেক্টরের বেগের মান দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার, এবং এই ভেক্টরের মূল বিন্দু থেকে শীর্ষ বিন্দু পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 1 কিলোমিটার। কাজে এই ভেক্টর টি সমান আমরা নির্ণয় করব। সুতরাং আমরা ভি সমান ডিটি এই সূত্র ব্যবহার করে দ্বিতীয় সাঁতারুর নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের মান নির্ণয় করব। বা ভির মান রয়েছে 6 সমান ডির মান, অর্থাৎ নদীটির প্রস্থের মান দেওয়া আছে 1 এবং টির মান আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, এই জন্য 6-এর নিচে আমরা 1 দিব, টির সাথে 6 গুণ হয়ে যাবে, অর্থাৎ 6 মাল্টিপ্লাই বাই টি সমান 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 1 আসে, বা টি সমান টির সাথে 6 গুণ অবস্থায় আছে, যা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/6 হয়ে যাবে, বা টি সমান 0.1666 আওয়ার। সুতরাং এখানে আমরা দেখতে পাই যে প্রথম সাঁতারুর নদী পার হতে 0.1924 আওয়ার সময় লাগে এবং দ্বিতীয় সাঁতারুর নদী পার হতে 0.166 আওয়ার সময় লাগে। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় দ্বিতীয় সাঁতারু আগে নদী পার হতে পারবে। সকলকে ধন্যবাদ দিই সুন্দরভাবে শোনার জন্য।